পলসা আইসি কোল্ড স্টোর, রসুলপুর কোল্ড স্টোরের মধ্যে রয়েছি। নমস্কার বন্ধুরা, সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত জানাই। আজকে আমাদের বিশেষ নিবেদন, বীরভূমের মৌরেশ্বর থানার অন্তর্গত এমনই দুই কোল্ড স্টোর রয়েছে যেটি হাজার হাজার মানুষের ভরসা। সেই দুটি স্টোর আমরা আজ সম্পূর্ণ দেখতে থাকব। চারিপাশ স্টোরের ভিউ আমরা দেখব, কতটা পরিমাণ ভিড় হয় এবং স্টোরের সম্পর্কে কিছু তথ্য আমরা জানব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আমরা আস্তে আস্তে সেই 60 পলসা কোল্ড স্টোরের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমরা এখন ডান দিকে যে কালী মায়ের মন্দিরটি দেখছি ছোট্ট, তো এটি হচ্ছে স্টোরের কালী মন্দির। এখানে রোজ নিত্য পুজো হয়। সেই মাকে সাক্ষী রেখে আমরা আস্তে আস্তে স্টোরের মধ্যে প্রবেশ করছি। এই হচ্ছে কৃষকদের, হাজার হাজার কৃষকদের বিশ্বস্ত প্রতিষ্ঠান 60 পলসা আইসি কোল্ড স্টোর। স্টোরের প্রবেশপথে ঢুকতে এখানে সমস্ত গাড়ি এখানে টিয়ার করা হয়, অর্থাৎ ওজন করা হয় সমস্ত গাড়িকেই। তারপর আস্তে আস্তে গাড়িকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বলা হয়। এখন আমরা সামনে যে সেকশনটা দেখছি এটা হচ্ছে 60 পলসা কোল্ড স্টোরের চেম্বার বি। এবার দেখুন সরাসরি এখানে যে আলুগুলো লোড হচ্ছে, ট্র্যাক্টর থেকে যে আলুগুলো লোড হচ্ছে, শ্রমিকরা এখান থেকে সরাসরি লিফটের মাধ্যমে একদম সরাসরি 2 তলা 3 তলা বা 4 তলায় সেই আলুর ব্যাগগুলোকে পৌঁছে দিচ্ছে লিফটের মাধ্যমে। আর সেই দিন নেই গরুর গাড়িতে করে আলু বোঝাই করে নিয়ে আসা স্টোরের মধ্যে। আর সেই দিন নেই পায়ে হেঁটে লোহার সিঁড়ি বেয়ে বেয়ে 2 তল্লে 3 তল্লে ওঠা, ওই 50 কেজি বস্তা মাথায় নিয়ে। এটা ডিজিটাল ইন্ডিয়া, এখন সব কিছুই পরিবর্তন। এবার আমরা আস্তে আস্তে দেখুন সামনে যে দরজাটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হিমঘরের প্রবেশপথ। যদিও এখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ, তবুও আমি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটি এই যে ছোট ছোট খাঁচা করা রয়েছে, একটি খাঁচাতে মোট 70 ব্যাগ করেই আলু রাখা হয় এবং একটি লাটের একটি নাম্বার রয়েছে। সেই নাম্বার ধরে ধরেই যারা লোডিং বাবু রয়েছে তারা সুন্দরভাবে আলুগুলোকে সাজিয়ে রাখে। এবং এখানে অনেক শ্রমিক রয়েছে যাদের অক্লান্ত পরিশ্রম দিয়েই এই আলুর ব্যাগগুলো চেম্বারের মধ্যে ঢোকানো হয়। এখন আমি রয়েছি 60 পলসা আইসিই কোল্ড স্টোরের মধ্যে। সম্পূর্ণ চাষিদের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই কোল্ড স্টোর 60 পলসা কোল্ড স্টোর। সেই স্টোরের মধ্যে আমরা এখন ছাদে রয়েছি। স্টোরটি অনেকটাই বড়। তো চলো সম্পূর্ণ 60 পলসা এই কোল্ড স্টোরের ভিউটা তোমরা দেখতে থাকো। দেখুন এই হচ্ছে স্টোরের, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে লাইন, এই দেখুন লাইন। এখানে এই পর্যন্ত লাইন রয়েছে, তার পাশাপাশি অনেকটা দূর পর্যন্ত লাইন চলে গিয়েছে। এখন আমরা সেই 60 পলসা কোল্ড স্টোরের মধ্যে একদম ছাদে রয়েছি। এখানেও কিন্তু সর্বসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ। প্রথম কথা, যে কোনো কোল্ড স্টোরের ছাদে ওঠা নিষিদ্ধ, তাই আপনারা কেউ ছাদে উঠবেন না, কারণ ওটা অনেকটাই উচ্চতা, সেই জন্য নিষিদ্ধ থাকে।
2025 সালে দাঁড়িয়ে সেই সৌরশক্তির মাধ্যমে বৈদ্যুতিক সংগ্রহ করা, এই মনোভাবকে আমি সত্যিই সাধুবাদ জানাই। কারণ এখানে অনেক বৈদ্যুতিক খরচও কম। যদিও এখানে 257টির মতো সৌরশক্তির বোর্ড লাগানো রয়েছে। 2025 সালে মার্চ মাসে এখনও কাজ হচ্ছে এই সাত পলসা কোল্ড স্টোরের মধ্যে। এটি কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে, যেটা আমরা জানতে পেরেছি। এই সৌরশক্তির মাধ্যমে অনেকটাই সাশ্রয় হবে বলেই আমাদের মনে হয়। এখন আমরা সামনে যে জলের পাইপগুলো দেখছি, অ্যাকচুয়ালি এটাকে অনেকে ঝর্ণা বলে ফেলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা ঝর্ণা না। স্টোরের চারিপাশটা সত্যি অপূর্ব সুন্দর দৃশ্য বলা যেতে পারে। এখন আমরা সামনেই যে দেখতে পাচ্ছি প্লেগ্রাউন্ডে, এটা সাত পলসা উচ্চ বিদ্যালয়ে যত কিছু খেলা হয় এই গ্রাউন্ডের মধ্যেই করানো হয়। এখন আমরা যেই সেকশনটা দেখছি এটা হচ্ছে সি সেকশন, অর্থাৎ 3 নম্বর চেম্বার। তো এই স্টোরটি অনেকটাই বড়। প্রত্যেকটা শেডের 4 তলা 5 তলা করে রয়েছে। প্রত্যেকটা শেডের মধ্যেই আলু নেওয়া হয় লিফটের মাধ্যমে এবং চেম্বারের মধ্যে শ্রমিকের দ্বারা সেখানে সংরক্ষিত করা হয় যাতে সুরক্ষিত থাকে, আলু ভালো থাকে। দেখুন এখন আমরা সামনে যেটা দেখছি এটা অনেকেই ঝর্ণা বলে থাকি, অ্যাকচুয়ালি এটা ঝর্ণা নয়। এখানে গ্যাসের মাধ্যমে জলকে বারংবার সঞ্চালন করে সেই শীতল হাওয়াকে হিমঘরের মধ্যে প্রবেশ করানো হয়, সরাসরি চেম্বারের মধ্যে দেওয়া হয়। এবার চলুন আমরা আস্তে আস্তে অন্য স্টোরে পৌঁছে যাই। এবার আমরা অন্য একটা দিন চলে এলাম ভগবতীপুর অর্থাৎ মৌরাক্ষী কোল্ড স্টোরের মধ্যে। আস্তে আস্তে আমরা প্রবেশ করছি, কারণ আমরা নিজেদেরই আলু সংরক্ষণ করার জন্য রসুনপুর স্টোরেও গিয়েছিলাম। তবে অবশ্যই 2025 সালে এই মৌরাক্ষী কোল্ড স্টোরও বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। চারিদিকে যে সমস্যা স্টোরের জায়গা না পাওয়া, এর জন্য চাষিরা অনেকটাই পরিমাণ চিন্তিত রয়েছে। এই স্টোরে বুকিংয়ের কোনো টেনশন নেই বর্তমান বছরে। তো এর জন্য যথেষ্ট পরিমাণে জনপ্রিয় হয়ে উঠেছে এই রসুনপুর স্টোরটি। প্রবেশ পথেই একদম আস্তে আস্তে টিয়ার করেই একদম সামনে গাড়িকে পাঠানো হচ্ছে। আলুর ব্যাগ সমেত প্রথমে ওজন হয়ে যাওয়ার পর খালি ভটভটি বা ট্র্যাক্টরের যে ওজন সেটিকে বাদ দিয়ে টোটাল করে দেওয়া হয় সেই কাগজের মধ্যে, অর্থাৎ বন রসিদের মধ্যে। এখন সকাল 11টা। এগুলো হচ্ছে সেট, খুবই সুন্দর পরিষেবা এটা বলতেই হয়। প্রত্যেকটা সেটেই একজন করে সেটম্যান থাকে। ওনারা আলুগুলোকে গুনে রিসিভ করার পর তারপর বন কাটা হয় এবং রিসিভ হয়ে যাওয়ার পর তারপর চাষিদেরকে পাকা রসিদ দেওয়া হয়। ওই যে প্রথমেই যখন আমরা সাত পলসা কোল্ড স্টোরে দেখেছিলাম তখনও বলেছিলাম ঝর্ণা। এখনও যেমন অনেকেই দেখে বলি এটা ঝর্ণা, কিন্তু এটা ঝর্ণা না। এই মৌরাক্ষী কোল্ড স্টোরের চারিপাশটাও সত্যি অপূর্ব সুন্দর, শস্য শ্যামলা বসুন্ধরা যেটা আমরা দেখতে পাচ্ছি, চারিদিকেই শুধু সবুজ। রসুনপুর কোল্ড স্টোরের মধ্যে রয়েছি, যথেষ্ট পরিমাণে উচ্চতা স্টোরের, এটা বলতেই হয়। রসুনপুর মৌরাক্ষী স্টোর পরিষেবা খুবই সুন্দর, এটা বলতেই হয়। দারুণ পরিষেবা এই মৌরাক্ষী স্টোরে। বন্ধুরা, তাহলে আপনারা এতক্ষণ দেখলেন বীরভূমের মৌরেশ্বর থানার অন্তর্গত জনপ্রিয় একটি স্টোর সাত পলসা কোল্ড স্টোর এবং আরেকটি তার পাশাপাশি স্টোর ময়ূরাক্ষী স্টোর, যেটি লোকপাড়ার কাছেই অবস্থিত। হাজারো হাজার কৃষকের ভরসা এই হিমঘর। আলু যাতে সংরক্ষিত থাকে এই চিন্তায় থাকে কৃষকরা, তাদেরই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এই কোল্ড স্টোরগুলোই।
ধন্যবাদ। চলুন আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।